ভূতনিতে বাঁধ কেটে বন্যা পরিস্থিতি, আর সেই ভূতনিকে বাঁচাতে আবারও বাঁধ কাটার পরিকল্পনা। গ্রামবাসীদের দাবি বাঁধ কাটলেই বাঁচবে ভূতনি, নইলে ভুগতে হবে ভূতনিবাসীকে। ইতিমধ্যে ভূতনির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ কেন্দ্র, সেখানে দেওয়া হচ্ছে ত্রাণ, চালানো হচ্ছে নজরদারি, কিন্তু জলবন্দী দশা থেকে রেহাই নেই ভূতনির বাসিন্দাদের। এই বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে জল। সেই জলের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে দুর্গতদের। বন্যার জলে প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। মানিকচকের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। হয় টাকা দিয়ে ভাড়া করে নৌকা পারাপার করতে হবে, নইলে টিনের নৌকায় ঝুঁকিপূর্ণ যাতায়াতই সম্বল ভূতনির বাসিন্দাদের। বন্যা কবলিত পুলিনটোলা এলাকার বাসিন্দা ভগীরথ মণ্ডল বলেন, গ্রামের প্রতিটি বাড়ির মধ্যে এক বুক জল, সেই জলের মধ্য দিয়ে চলছে যাতায়াত। গ্রামের কিছু মানুষ ত্রাণ কেন্দ্রে গেলেও বেশিরভাগ রয়েছে বাড়িতে। জেলাশাসক কিছুদিন আগে এসেছিলেন, শুধু ত্রাণ কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন, সহায়তা ও প্রদান করেছেন, কিন্তু ফিরে তাকাননি জলমগ্ন বাড়িগুলির দিকে। এই অবস্থায় ভূতনিবাসীকে জলবন্দী দশা কাটাতে একমাত্র পথ দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ কাটা। বাঁধ কাটলে ভূতনিতে জমে থাকা জল বাইরে বেরোবে এবং জলবন্দী দশা থেকে রেহাই পাবে ভূতনিবাসীরা। অবস্থা গ্রামের খুব ভালো না, পুরো একদম জলে সব ডুবে গেছে। এটা কোন গ্রাম? এটা উত্তর চণ্ডীপুর হাই স্কুল মোড়। আর এটা হচ্ছে ওইটা হচ্ছে পুলিনটোলা, এটা রঘুনাথটোলা, জিতনগরটোলা, গিরিটোলা, ঈশ্বরলালপাড়া। তো ওইদিকে তো আমাদের কোনো কেউ মানে দেখার জন্য কেউ যায়ই না, যে কোনো ওষুধের দরকার, কোনো কিছু খাবার, খিচুড়ি দিবে, শুকনা খাবার দিবে, কিছুই দেয় না। কোথায় দেওয়া? এখন আমাদের গ্রামে কিছুই দেয়নি, যা দেওয়ার এখানে স্কুলেই দিচ্ছে। মানে যারা ত্রাণ শিবিরে আছে তাদেরই? হ্যাঁ, ওদেরই দিচ্ছে, গ্রামে কোনো রকম কোনো সুবিধা নেই। চাইছি কিছু দেখুক, গ্রামে গিয়ে দেখবে কে অসুবিধায় আছে, পায়খানা, পেশাব, জেনারেটার, লাইট কিছুই নাই। তো এখান থেকেই চলে গেছে ব্যাগ, ও আর কোথাও যায়নি। কি জন্য এসেছিলেন? কি নিয়ে এসেছিল কিছুটা লোককে নিয়ে যাবে, তারা গেল না, আবার রাত, কালকে থেকে জল হয়ে যাবে, জল হয়ে গেল। প্রায় দেড় থেকে 2 মাস। আর যদি ওদিকে বাঁধটা কেটে যায় তাহলে মোটামুটি খুব মানে প্রায় 15 দিনের মধ্যে জল প্রায় আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। যদি ওই বাঁধ না কাটে, নদীর জল নিয়ে আমাদের কোনো টেনশন নেই। সবচেয়ে মেন টেনশন হচ্ছে এখন ওই বাঁধ কেটে গেলেই জলটা নেমে যাবে। কোন বাঁধ? ওই সংগঠনার ওই দিকটা, দক্ষিণ চণ্ডীপুর। হ্যাঁ, দক্ষিণ। ওটা যদি কেটে দেয় তাহলে কোনো রকমে আমরা রাস্তাঘাট চলাফেরা করতে পারবো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।